দলের যে আমাদের মরহুম খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, তিনি বিভিন্নভাবে গত সরকারের আমলে অনেকভাবে অত্যাচারিত হয়েছেন এবং তারপরও কিন্তু তারা দেশের জনগণকে, বাংলার মাটিকে ছেড়ে চলে যাননি। সে কি চলে গেছেন? সে কিন্তু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের মাঝেই ছিলেন, আমাদের জন্য কাজ করে গেছেন, বাংলার মাটির মানুষদের জন্য কাজ করে গেছেন এবং তার যে নেতা কর্মীরা আছেন তারা কিন্তু কাজ করে গেছেন। আমাদের সাততলার জন্য যথেষ্ট অর্থের দিক থেকে হোক, বিভিন্ন ত্রাণ হোক, বিভিন্ন ব্যবস্থা তারা করে গেছেন এবং সাহায্য করেছেন। আমাদের মরহুম বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পরে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি ছিলেন এবং আমাদের বাংলাদেশে তিনি নতুন নতুন অনেক কিছুই নিজেই চালু করে গেছেন, যা পরবর্তীতে হয়তো অন্য সরকাররা চালিয়ে গেছেন অথবা অনেকভাবে অন্যান্য জনগণকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছেন। তিনি যে তার হয় কর্মের কথা বললে শেষ হবে না, কিন্তু আমি কিছু জিনিস তুলে ধরতে চাই, যে হচ্ছে যে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা তিনি চালু করে গেছেন, বিধবা ভাতা, তারপরে হচ্ছে যে বয়স্ক ভাতা, প্রাথমিক যে শিক্ষাটা বাধ্যতামূলককরণ, সবকিছু তিনি করে গেছেন। এই সব কিছু তিনি করেছেন হচ্ছে যেন সাধারণ জনগণ, সুবিধা বঞ্চিত এলাকার যে মানুষজন আছেন তারা যেন আবার সেই মূলধারায় ফিরে আসতে পারেন। আচ্ছা, পরবর্তীতে হচ্ছেন যে তিনি যে অত্যাচারিত হবার পরও তাকে কিন্তু বলা হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, চলে গেলে আপনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তাকে উন্নত মানের সব ব্যবস্থা দেওয়া হবে, কিন্তু সে বলেছেন যদি আমার মৃত্যু হয় তাহলে এই বাংলার মাটিতেই আমার মৃত্যু হবে, আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। সে কিন্তু তার কথা রেখেছেন। তিনি সর্বস্তরের মানুষদের জন্য সবসময় এখানে ছিলেন। তারই হচ্ছে আমাদের শহীদ জিয়াউর রহমান স্যার এবং আমাদের যে মরহুম বেগম খালেদা জিয়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান স্যার আমাদের এই 17 আসনে কিন্তু সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমাদের এই 17 আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু সরাসরি ভাবে আমরা তাকে যে কোনো আবদার হোক, যে কোনো কিছু আমরা সরাসরি ভাবে বলতে পারবো। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যময় একটা সুযোগ। আমরা সাততলার কিছু সমস্যা এখন তুলে ধরি, যেহেতু আমি সাততলার সুবিধাবঞ্চিত এলাকা থেকে এসেছি। যে আমাদের এলাকায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে নারী অর্ধেকের সংখ্যার দিক থেকে অর্ধেকের বেশি হচ্ছে নারী। তারা কিন্তু জীবনের তাগিদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তো আমাদের তারেক জিয়া স্যারের যে একটা পরিকল্পনা আছে ফ্যামিলি কার্ড, যেটা প্রত্যেক ঘরে ঘরের যে নারী প্রধান যে আছেন তাদের জন্য কিন্তু একটা বিপুল একটা সুখের সংবাদ যে তিনি এই ব্যবস্থাটা করবেন। তারপরে হচ্ছে যে তার আরো কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে কিন্তু উন্নত মানের অগ্নি নির্বাপক ব্যবস্থাও রয়েছে। আমাদের ওইখানে কিন্তু যে ঘরবাড়িগুলো আছে সেটা কিন্তু একটি ঘরের সাথে আরেকটা ঘর লাগিয়ে আছে। কতদিন আগে কিন্তু করাইলে বিশাল একটা অগ্নিসংযোগ হয়েছিল, সেটা হোক দুর্ঘটনার মাধ্যমে হোক কারো ষড়যন্ত্রের মাধ্যমে। আবার সাততলায় কিন্তু ঘন ঘন বা ভাসান টেক হোক বিভিন্ন এলাকায় কিন্তু এরকম অগ্নিকাণ্ড ঘটেই চলে। তো সেখানে কিন্তু আমি আমার বিশেষ করে সাততলার জনগণদের জন্য আমি বলবো যে সেখানে যেন অগ্নি নির্বাপক ব্যবস্থা আর উন্নত মানের করা হোক এবং সেখানে যে অবৈধ লাইনগুলো রয়েছে, কারেন্টের লাইন হোক বা গ্যাসের লাইন হোক, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা। অগ্নিকাণ্ডের মূল কারণ কিন্তু সেগুলোই, বা এগুলো যেন তারা ব্যবস্থা করেন। আমি জনাব তারেক রহমান স্যারের কাছে অনুরোধ করব বা আবদার করব, আশা করি তিনি আসলে আমাদের 17 আসনে নির্বাচিত হলে তিনি আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন। পরবর্তীতে আমাদের যে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমি আবার বলবো যে আমাদের এখানে কিন্তু কোনো ডেলিভারি সেন্টার নেই। ডেলিভারির জন্য দেখা যায় যে আশেপাশে যে বেসামরিক যে হসপিটালগুলো আছে, আমাদের মতো যারা সুবিধাবঞ্চিত মানুষ তারা তো দিন আনি দিন খায়, তারা কিভাবে এই বিশাল পরিমাণে যে টাকা তারা ডাক্তাররা ধরিয়ে দেয় তারা কিভাবে করবে? দেখা যায় এই জন্য তারা ঘরে ঘরে বিভিন্নভাবে বা প্রাচীন আমলের পদ্ধতি অনুসরণ করে তাদের ডেলিভারি হয়। এই কারণে কিন্তু অনেক মায়েদের মৃত্যু হচ্ছে, অনেক সন্তান মারা যাচ্ছে। আমরা কি এগুলো চাই?
আমরা কখনো এগুলো চাই না। এইসব সমস্যা যেন সমাধান হয়। আমি জনাব তারেক রহমান স্যারের কাছে বলবো যেন আমাদের এলাকায় একটা ডেলিভারি সেন্টার তৈরি করার জন্য। পরবর্তীতে আমি বলবো আমাদের এলাকায় বিশেষ করে মাদকাসক্তদের যে সংখ্যা দিন বা দিন চলেই যাচ্ছে, ঘরের বাইরে বেরোনোই যাচ্ছে না। সন্ধ্যার পরে বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা কাজে বের হয় তাদের কিন্তু আসতে অনেক লেট হয়ে যায় বাসায়। তখন দেখা যায় যে অন্ধকার হয়ে যাচ্ছে, তখন সেই মাদকাসক্ত লোকেরা বা নানানভাবে আমাদের নারীদের অনেকভাবে অসম্মান করার চেষ্টা করে। তো আমাদের যেহেতু গলিগুলো অনেক সংকীর্ণ, সেখানে দেখা যায় যে অনেক অন্ধকার থাকে। তো আমি বলবো জনাব তারেক রহমান স্যারকে ওইখানে যদি স্যাটেলাইট যে লাইটের যে ব্যবস্থা আছে বা সোলার প্যানেলের মাধ্যমে যে লাইটের ব্যবস্থা আছে সেটা যদি করেন, তাহলে নারীরা যে কোনো সময়ে নির্বিধায় বা নির্ভয়ে এলাকায় চলাচল করতে পারবেন। পরবর্তীতে বলবো যে আমাদের দেশে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ কিছু দলের যে মনোনীত প্রার্থীগণ আছেন, আমাদের কানে সবই আসে। আমরা তো ওই এলাকার প্রত্যেক ফ্যামিলির সাথে কথাবার্তা বলি বা এলাকার কমিউনিটিতে কাজ করি। তখন তারা বলেন যে বিশেষ কিছু দলের যে লোকেরা বা কর্মীরা সেখানে ঢুকে তারা হচ্ছে টাকার বিনিময়ে হোক, ধর্মের নামে হোক, তারা ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছেন। এবং কি সাততলায় অনেকের কানে পৌঁছেছে যে হয়তো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাদের এখানে জয়যুক্ত হন, তাহলে আমাদের এই সাততলা বস্তিটা তারা উচ্ছেদ করে দিবেন। আসলে এটা পুরোপুরিভাবে রং। কারণ হচ্ছে উচ্ছেদ করে দিলে আমরা যে সাধারণ জনগণদের নিয়ে যে তারা পরিকল্পনা করছে, তা যদি আমরা নিজেরাই চলে যাই, তাহলে তারা কাদের দিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন?